না, এটা তো আসলে আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা আমরা বিপিএল বাদে শুধু আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যারা আছে তারা টি-20 একটা টুর্নামেন্ট আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম। তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে এবছর থেকে হচ্ছে, আর ইনশাল্লাহ খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, আর যেটা আমাদের সামনে বিপিএলও ইনশাল্লাহ হেল্প করবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঠিক পাশেই সুমন খান। আর সুমন, আপনাকে শুরুতে বসতে দেয়নি, আপনি একটু নেজু ছিলেন, কিন্তু পেসার ছিলেন, ঠিকভাবে সামলে উঠেছেন বলটা যেভাবে সামলান আর কি। তো এই সিনিয়র বড় ভাইরা আপনাকে শুরুতে বসতে দিল না, সেটা নিয়ে একটু শুনতে চাই। না, আসলে এটাই আমার ভাগ্যে ছিল। আচ্ছা, ছোটটা তো আমি আসলে অ্যাডজাস্ট করা শিখে গেছি, এর জন্য নিজেই অ্যাডজাস্ট করে নিছি যে কিভাবে বসতে হবে। তো সমস্যা নেই, মানিয়ে নিতে হবে সব কন্ডিশন। আপনি বলছিলেন যে সামলে ওঠার ব্যাপারটা, আমি একটা কারণ শুনতে চাই, কেন সুমন খানের দল মাঠে ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে, একটা কারণ আমি মনে করি যে আমাদের টিমের কম্বিনেশন সব দিক দিয়ে ভালো। তো খেলা যেহেতু মাঠে, আমরা মাঠেই প্রমাণ করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি বেশ ভালোভাবে উত্তর দিয়েছেন। সোহাগাজি বরিশালের, আমি একটু লোকাল ভাষায় শুনতে যাচ্ছিলাম, আপনি আগের দিন বলেছেন, মানে বলবেন না কেন? বরিশালের ভাষা কিন্তু লোকজন খুব পছন্দ করে। ওটা নাটকে। আচ্ছা, ওটা শুধু নাটকে। আচ্ছা, সোহাগাজি মাঠে ক্রিকেটে ভালো করুক, নাটকে না। তো আপনার জার্সিটা কেমন হলো? সবাই কিন্তু নাম্বার একটু কম দিল। না, আমারটা কি নাম্বারিং করছেন আপনি? তার মানে আমি, হ্যাঁ, 10-এ 10। আর মাঠে ক্রিকেটে কত হবে? মাঠের ক্রিকেটটা আসলে বলতে গেলে যারা ভালো খেলবে তাদের প্রতি মানে তাদের কাছেই যাবে রেজাল্টটা হয়তো বা। তো আমরা চেষ্টা করব যে মাঠে কতটুকু ভালো খেলা যায়, যত ভুল ত্রুটি কম করে মাঠে এফোর্টটা দেওয়া যায়, এটাই আমরা চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ সোহাগাজি, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। বদ্দা, চট্টগ্রাম পারবে ইনশাল্লাহ। আচ্ছা, শুধু ইনশাল্লাহ মানে মাঠে ক্রিকেটে সব দেখানোর জন্য প্রস্তুত, কথা যে না? অবশ্যই, ওইটা কাজে দেখাই, কথা কম বলে। আচ্ছা, তো আপনার দলে কিন্তু তামিম ইকবাল খান রয়েছে, যার থেকে মানুষের সবসময় আশা বেশি থাকে। এবার কি আজকে প্রথম দিনে প্র্যাকটিসও করলেন আপনারা? অবশ্যই তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা, ইটস এ ডেফিনেটলি বুস্ট আপ। উনিও চাইবেন যে উনি যেন ওনার বেস্টটা দিতে পারে এবং ওনার প্রিপারেশনটা যেন ঠিক মতো হয়। ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স, যারা এখানে অনেক নতুন ক্রিকেটার আছে আমাদের। অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আপনি তরুণ ক্রিকেটারের কথা বলছিলেন, আপনার ঠিক পেছনেই একজন তরুণ ক্রিকেটার, তাকে যদি মাইক্রোফোনটা একটু পাস করতেন। প্রীতম, বড় ভাইরা অনেক কথাই বললেন, এনসিএল টি-20টা নিয়ে আপনার মুখে একটু শুনতে চাই। না, এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, কারণ এইরকম টুর্নামেন্ট সচরাচর হয় না। বিপিএলের পর মানে এইরকম একটা টুর্নামেন্ট পাওয়া আমাদের জন্য খুবই একটা ভালো একটা প্ল্যাটফর্ম নিজেকে মেলে ধরার। তো সব মিলে খুব ভালো। আচ্ছা, রাজধানী একদম পাশেই বসে আছে, আপনি যদি কাইন্ডলি একটু মাইক্রোফোনটা দিতেন। থ্যাংক ইউ। নাইম শেখ আগের দিন বলছিলেন যে ঢাকার ছেলেরা নাকি অনেক বেশি স্মার্ট, তাদের খুব বেশি কিছু বলতে হয় না। তো মাঠে ক্রিকেটে সেটা দেখা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা মাঠে প্রুভ করতে চাই। আর লঙ্গার ভার্সনে আপনারা রানার আপ হয়েছিলেন খুব সম্ভবত। তো এনসিএল টি-20টা কি জেতা যাবে নাকি দিতে হয়ে? না, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। আচ্ছা, তো আপনার দলের সবচেয়ে বড় শক্তিমত্তা কি? আমার কাছে মনে হয় আমরা ওভারঅল সিনিয়র জুনিয়র দিয়ে ভালো একটা কম্বিনেশন। তো আমার কাছে মনে হয় যে আমার টিমের বোলিং অ্যাটাক খুবই ভালো। আর বিসিবি এমন একটা দারুণ আয়োজন করছে বিপিএল এর আগে একটা টি-20 টুর্নামেন্ট, নিশ্চয়ই আপনাদের জন্য একটা ভালো লাগার জায়গা যে আপনারা অনেক বেশি ম্যাচের সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি। আকবর যেটা বললো, রাব্বি ভাই যেটা বললো, আমরা চাচ্ছিলাম বিপিএল এর আগে এরকম একটা ডোমেস্টিক টি-20 ক্রিকেট হোক। সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ক্যাপ্টেন, আপনারা সবাই একটু থাকবেন আপনার জন্য, মিডিয়া যদি কোনো প্রশ্ন করতে চায়। রাব্বি ভাই প্লিজ। আরে রাব্বি ভাই, এই রাব্বি কার কাছে করবো? হ্যালো, আচ্ছা, বিপিএল এর সবসময় বিপিএল হয় আপনাদের একটা আক্ষেপ যে ফরেন ক্রিকেটার, টিম কম্বিনেশন সব কিছুর কারণে লোকাল ক্রিকেটার অনেকেই আসলে সামর্থ্য থাকার পরও অনেক সময় সুযোগ পায়নি। এই টুর্নামেন্টে আসলে আপনাদেরকে কতটুকু সেই এক্সপোজার দিবে, পাশাপাশি বিপিএল এর জন্য কতটুকু প্রস্তুত হতে পারবেন? জিয়া ভাই যদি বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আসলে আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের ঘরোয়া লিগে এরকম টুর্নামেন্ট হোক, আমাদের দাবি ছিল। তো অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএলের আগে শুরু হচ্ছে, তো বিপিএলের প্রস্তুতি হিসেবে এটা অনেক কার্যকর হবে এবং আমি আশা করি যে এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। এটা আমার জন্য খুবই ভালো একটা টুর্নামেন্ট হবে। আমি আকবরকে প্রশ্ন করতে চাই। আকবর,
একটা বড় কি বলবো যে আমাদের অধ্যায় আপনি এবং আপনার দল অনূর্ধ্ব-19-এ সেটা হয়েছিল এবং আপনাদের পথ ধরে আমাদের এশিয়ান শ্রেষ্ঠত্ব অব্যাহত রয়েছে। প্রশ্নটা অন্য জায়গায় যে টি-20-র লাইভ টেলিকাস্ট যদি আমরা দেখি মোস্ট অফ দ্য টাইম সেটা হচ্ছে ওই বিপিএল হলেই হয়, কিন্তু এবার আপনাদের প্রত্যেকের খেলা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বসে আমরা দেখতে পারবো যারা আপনাদের খেলা দেখতে চান। আবার এখানে পারফর্ম করে একটা প্রিপারেশন নিয়ে আপনারা বিপিএলে এন্ট্রি করবেন, এই ব্যাপারটা আসলে কতটুকু এক্সাইটিং, একই সাথে কতটুকু দায়িত্ববোধ বাড়িয়েছে? প্রথমে আসি আপনার কথা যে এক্সাইটমেন্ট বা কতটুকু আছে। তো আমার মনে হয় যে বিপিএলে তো আসলে খুব কম প্লেয়ার খেলে, বাট এখানে যেটা হচ্ছে যে এখানে সব মানে আমরা যারা এনসিএল খেলি সেই সবগুলো টিমই সবগুলো প্লেয়ারই খেলছে, তো প্রায় 120 জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে। তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড এটার জন্য। আর যেটা বললেন যে রেসপন্সিবিলিটির কথা, তো আমরা প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএলে ঢুকি, যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে। বাট এবার যেহেতু আমরা টি-20 ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএলে ঢুকবো, ইনশাল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে। আর আমি আশা করব যে ইনশাল্লাহ আমাদের মানে যারা বাংলাদেশি প্লেয়ার আছে এরাও এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো করে বিপিএলে ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং সেটা শোকেস করতে পারবে। থ্যাংক ইউ। যে কোনো ক্যাপ্টেন অ্যান্সার করতে পারেন। আসলে বিপিএল শর্টার ভার্সনের ক্রিকেটের কথা যদি বলি, প্রত্যেক ক্রিকেটারেরই একটা এক্সপেকটেশন থাকে, সেটা হচ্ছে প্রথম এক্সপেকটেশন স্পোর্টিং উইকেট, যেখানে প্রচুর রান হবে। সিলেটে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে বা হবে নিশ্চয়ই দেখেছেন, সেটা দেখে আসলে মনে হয়েছে কিনা যে এটা টি-20-র জন্য অ্যাপ্রোপ্রিয়েট উইকেট? আই গেস এনসিএলের যে ফোর্ডের খেলাগুলো হয়েছিল সিলেটের ভেন্যুতে খুব ভালো খেলা হয়েছে, ব্যাটসম্যানরা রান করেছে। তো উইকেট দেখো এখানে মনে হচ্ছে যে ইট উইল বি আ ভেরি গুড উইকেট টু প্লে অন। বলাররাও হেল্প পাবে, ব্যাটসম্যানরাও যদি খেলতে পারে। তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ একটা ক্রিকেট ম্যাচ আমরা পাবো ইনশাল্লাহ, বা টুর্নামেন্ট। দ্যাটস ইট। এনিয়ান ফ্রম সিলেট, কোশ্চেন করার জন্য সিলেটের কেউ আছেন? আচ্ছা, সিলেটের ক্যাপ্টেনের কাছে জানতে চাই, 4 ডে ম্যাচে তো সিলেট চ্যাম্পিয়ন হয়েছে, রাব্বিকে পেলাম। রাব্বি, আসলে আপনার শিরোপা জয়ের 1 বছর না হতে আরেকজন শিরোপা নিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য, দারুণ খবর। আন্ডার-19 এশিয়া কাপে এইটা আসলে আপনি কতটুকু এনজয় করেছেন? আন্ডার-19 এশিয়া কাপ জিতেছে বাংলার যুবারা, পাশাপাশি সিলেট 4 ডে ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে। এনসিএল টি-20-তে আসলে সিলেটের দলটা কেমন, কতটুকু প্রিপারেশন নিয়েছে? ফার্স্ট অফ অল যেটা বললেন যে এশিয়া কাপ যে চ্যাম্পিয়ন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি, এরকম একটা ফিল হয়েছে যে না আমরা এই জিনিস চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি। আর আমরা 4 ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন, তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হয় যে টি-20-তে আমরা ভালো কিছু করতে পারবো। রাজশাহীর ক্যাপ্টেন প্রীতম, এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে, মানে এটা আসলে ইয়াংস্টারদের জন্য কতটুকু বড় ইন্সপিরেশন হইতে পারে? কারণ আমরা দেখি যে আমরা সবসময় মানে ফোকাস করি হচ্ছে আমাদের বিগ ক্রিকেটার কারা, বাইরের ক্রিকেটার কারা। সো এটা তো একটা আফসোস তৈরি করতে পারে যেই দলগুলো বিপিএলের দল করেছে এবং অনেককে পিক করে নাই, সেখানটায় যারা পিকড হয় নাই তাদের জন্য কি একটা আফসোস বাড়ানোর সুযোগ, যেখানটা যদি তারা ভালো খেলে বিপিএলের যারা দল করেছে তাদেরকে একটা আফসোসের উপলক্ষ এনে দেবে? আফসোস বলবো না, আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি এইরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা, আর আমরা যারা আপকামিং প্লেয়ার আছি মেলে ধরার বড় একটা সুযোগ। আচ্ছা, চিটাগাং ক্যাপ্টেন রাব্বির কাছে জানতে চাই, তামিম ইকবাল তো প্রায় 7 মাস পর মাঠের ক্রিকেটে ফিরছে, সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিল প্রাইম ব্যাংকের হয়ে, মাঝখানে কমেন্ট্রিও করেছে। তামিম ইকবালকে কোন মুডে দেখছেন? এবং তামিম ইকবাল আসলে সবশেষ বিপিএলেও হাইয়েস্ট রান গেটার ছিলেন, তার ক্যাপ্টেন্সিতে বরিশাল জিতেছিল, তাকে আসলে কীরকম দেখেন, সে কতটুকু রিদমিক? এটা ঠিক 7 মাস পর উনি মাঠে নামছেন। আমার কাছে মনে হয় নেমে প্রথম 1-2টা ম্যাচ সময় লাগতেই পারে, উনিও হিউম্যান। বিপিএল খেলেছে ওটাও 1 বছর আগে, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে ওটাও 7-8 মাস হয়ে যাচ্ছে। বাট আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইজ ইন এ গুড রিদম। ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করবো ওনার কাছ থেকে। প্রীতম, আপনার দলে যেহেতু আপনি এখানটায় আপনি ক্যাপ্টেন ধরে নিচ্ছি, এবং যে কারণে আপনি এই জায়গাটা আপনার আন্ডারে শান্ত এবং মুশফিকের মতো দুজন হাই ভোল্টেজ ক্রিকেটার,
থাকবে বা খেলবে বা আপনার দলে খেলবে, মানে এটা আসলে কতটুকু ইন্সপায়ারিং, একই সাথে প্রেশারের? প্রেশারের কিছু নাই, বড় ভাইদের সাথে সবসময় কথা হয়, ওরা দলে থাকলে আর কি জিনিসগুলো ইজি হয়ে যায়, অনেক কিছু শেয়ার করে, তো ওরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো এইটা আমাদের জন্য অনেক হেল্প করে খেলাটা ইজি হয়ে যায়। একটু নাইম শেখের কাছে জানতে চাই। নাইম শেখ তো আসলে বাংলাদেশের টি-20 দলে খেলেছেন বেশ কয়েকদিন, বিশ্বকাপও খেলেছেন 2021-এ, মাঝখানে আসলে ছন্দপতন, সবকিছু মিলে আপনি জাতীয় দলে ফেরার জন্য এই ব্যাক টু ব্যাক 2টা টি-20 টুর্নামেন্টকে কিভাবে প্রিপারেশন করেছেন বা কোন আসলে প্ল্যান করে নামছেন আসলে? আসলে এই রকমের টুর্নামেন্ট আমাদের সবাই যেটা বললো যে সবাই চাচ্ছিল, তো আমার ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য, যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি-20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। আর ব্যাক টু ব্যাক হতে বলতে গেলে এই টুর্নামেন্ট দিয়ে আমি চাবো যে আমি বিপিএলে ভালো স্টার্ট করতে পারি, আর বিপিএলে থাকবে মেইন ফোকাস যে আমি এখানে যেন পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি। সোহাগ গাজী ভাই, মানে বিপিএল এর প্রিপারেশনের কথা বলা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে যে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে আপনার বিভাগ বা বরিশালের নামে যে দলটা আসলে খেলে, তো ওই জায়গা থেকে আপনার জন্য চ্যালেঞ্জটা কত বড়? কারণ এবারও বরিশালের হয়ে যারা খেলবে এদের ম্যাক্সিমামই মানে বড় ক্রিকেটার যারা এই মুহূর্তে আপনার দলে খেলবে না, কেউ খেলবে ঢাকার, কেউ রাজশাহী, কেউ চট্টগ্রাম। সো সোহাগ গাজীর জন্য এটা কত বড় চ্যালেঞ্জ বরিশালের যে মান সম্মান সেটাকে ধরে রাখার ক্ষেত্রে? না আসলে সত্যি কথা বলতে আসলে এটা হলো এনসিএল টুর্নামেন্ট, তো যার যার বিভাগ থেকে আসলে বাধ্যতামূলক খেলতে হবে। তো আমি যেহেতু বরিশালের হয়ে আসছি এখানে, তো অবশ্যই আমাদের আশা থাকবে ওই যেই জায়গাটায় আসলে যাওয়ার কথা, এই টুর্নামেন্টের লক্ষ্য যে জায়গায়, তো সেখানে অবশ্যই একটা প্ল্যান নিয়ে আসছি, বা আমাদের যে টিমের প্লেয়াররা আছে তাদের সাথে কথা বলেন, কোচ সবার সাথে ওইভাবেই ডিসকাস করেই হয়তো বা একটা প্ল্যান সেট আপ করা হয়েছে। তো চিন্তা থাকবে যে কারণ যেহেতু বরিশাল লাস্ট বিপিএল চ্যাম্পিয়ন, তো বরিশালের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা আছে সবার। তো এনসিএল ফার্স্ট টি-20 হচ্ছে, তো সবারই এখানে 8টা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়ার। তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন, তো এটা ওই সেম টুর্নামেন্ট ধরতে গেলে টি-20, তো আমাদেরও ওই লক্ষ্যটাই থাকবে। তো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ভালো একটা রেজাল্ট করার। সুমন খান, আপনার বসা নিয়ে একটা প্রবলেম হচ্ছিল, সিট খুঁজে পাচ্ছিলেন না, মানে মাঠের পারফরমেন্সে কি এরকম কোনো সুযোগ দেবেন কিনা যে আপনার দল আসলে ভালো কিছু করবে? না, সমস্যা নাই, এখানে যেহেতু জায়গা পাই নাই, চেষ্টা করব মাঠে কিভাবে জায়গা করে নিতে হয়, সেটাই আসল ব্যাপার। আমি একটা প্রশ্ন করতে চাই, সোহাগ গাজীকেই প্রশ্ন করতে চাই, সিনিয়র মোস্ট। গাজী ভাই, এই যে খেলাটা হবে এটা নিয়ে এত এক্সাইটমেন্ট, দেখছেন কত মিডিয়া, কিন্তু এনসিএল কেন্দ্রিক এত মিডিয়া, এত হাইপ থাকে না। এই যে আপনারা আলাদা করে বসেছেন, সেদিন জেলা বিভাগ মিলালেন, অভিনবত্ব। এখানে আপনার আল আরাফা ইসলামী ব্যাংক, টি স্পোর্টস, ওয়ালটন, এরা যেভাবে রোল প্লে করছে, মানে এটা বললে অনেকটা ব্র্যান্ডিংয়ের পর্যায়ে চলে যায় যে আমরা আসলে ব্র্যান্ডিং করছি কিনা, কিন্তু এন্ড অফ দ্য ডে এটার কারণেই কিন্তু এত নতুনত্ব, আপনাদের খেলাগুলো সবাই দেখতে পাবে। এটা কতটুকু ইন্সপায়ারিং? না, এটা আসলে ভালো একটা দিক যে এরকম লোকাল টুর্নামেন্টে এরকম স্পন্সর আসতেছে সবাই, তো এটা আমাদের নেক্সটে এই জিনিসটা আসলে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। বাট আমি মনে করি যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা ভালো একটা উদ্যোগ যে এরকম টুর্নামেন্টে ভালো স্পন্সর আসতেছে এবং সেটা একটা টুর্নামেন্ট লাইভ দেখাচ্ছে, তো এরকম একটা আয়োজন হইতেছে। তো সব মিলে অবশ্যই বলবো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো একটা উদ্যোগ হচ্ছে এবং ভালো একটা দিক আসছে। আচ্ছা, আমরা একটু ক্যাপ্টেনদের একটু থাকার অনুরোধ করছি, আরেকটা অফিসিয়াল ফটোশ্যুট হবে, একটু ফটোগ্রাফার একটু ছবি তুলবেন, শুরুতে ক্যাপ্টেনদের একটু তুলবেন সবার।